জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন এখন বেশ সরব। দলীয় মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনসিপি কার্যালয়ে ভিড় জমান সম্ভাব্য প্রার্থীরা। রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র কেনা হয়েছে বলে জানিয়েছেন দলটি। এই সংখ্যা ২,০০০-এর বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফিন শাওনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এভাবেই ব্যান্ড বাজিয়ে এনসিপি কার্যালয়ে মনোনয়ন নিতে আসা। মনোনয়নপত্র বিক্রি ঘিরে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ভিড়। মনোনয়ন নিতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দেশের বিভিন্ন স্থান থেকে আসছে তারা। নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এলাকার উন্নয়ন থেকে শুরু করে কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন সহ নানা ইস্যুতে নিজেদের প্রতিজ্ঞা তুলে ধরছেন তারা। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ইনশাআল্লাহ সক্রিয় ভূমিকা পালন করব। আমাদের এরকম একটা গ্রুপ অলরেডি দাঁড়িয়ে যাচ্ছে। তারা বেশিরভাগই বস্তিবাসী, বেশিরভাগই তারা হচ্ছে আপনার ভুক্তভোগী জনতা, প্লাস তারা বস্তিবাসী। সো সবকিছু মিলে সোফার আমার কিছু কাজ আছে যেটা আমার দল জানে। আমি একজন নেতা হিসাবে জনগণের প্রতিশ্রুতি এটি দিতেছি, সন্ত্রাসী দুর্নীতি আমার কেরানীগঞ্জ থানায় যাতে না হয় আমি সেটা জীবন দিয়ে চেষ্টা করব। এদিকে সুষ্ঠু এবং চ্যালেঞ্জিং নির্বাচনের জন্য মুখিয়ে আছে দলটির নেতারা। এখন পর্যন্ত প্রায় ২,০০০ অনলাইন এবং অফলাইন মিলে প্রায় ২,০০০ মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। জনগণের প্রতিনিধি আমরা পার্লামেন্টে পাঠাতে চাই এবং এখানে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, টাকা না থাকলে পার্লামেন্টে যাওয়া যাবে না, এই সংস্কৃতি আমরা বন্ধ করে দিতে চাই। একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, জনগণের অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত নির্বাচন হবে এবং রাজনীতি যে মানুষ মনে করছিল যে হাতের নাগালের বাইরে সেরকম না হয়ে একটা উৎসব হবে। এনসিপি প্রথমবারের মতো ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। আরিফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।